গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। দেখুন সকাল সকাল আমার বেটুরামের খাবার নিয়ে। এদিকে ওকে কেক আর লেবু আর বিস্কিট আমি দিয়ে দিয়েছি টিফিনে। খাবারটা মোটামুটি রেডি করে দিয়েছি, ওকেও কিছুটা রেডি করেছি, যেহেতু আজকে ও ঘুম থেকে একটুখানি উঠতে লেট করেছে, ওর আজকে ভালো লাগছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে তুলেছি, মুখ টুক ধুয়ে গরম জল খাইয়ে রেডি করেছি। ওকে এবার কিছুটা ডিশ পরিয়েছি, কিছুটা ঠিকঠাক করে পরিয়ে দিতে হবে। সকালবেলা তো বেশ ঠান্ডাটা লাগছে সন্ধে সকালে, আর ওর তো একটু ঠান্ডা হাওয়া লাগলে আপনারা তো জানেন যে কীরকম বাড়াবাড়ি হয়ে যায়। তো ওকে ভালোভাবে সমস্ত কিছু হাত মোজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিয়ে রেডি করে দিয়েছি। এবার ওকে আস্তে আস্তে খাবারটা খাইয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে আমাকে তো সবটি ওকে নিজে হাতে করে দিতে হয়। আমিও ঘুম থেকে উঠেছি, আমারও শরীরটা ঠিক ভালো লাগছে না, কিন্তু আজকে সেরকমভাবে ওর কিছু করিনি। টিফিন ওইটুকুই দিয়েছি, আর ও বললো হরলিক্স খাবো। সকালে তো কিছু খেতে চায় না। তো তাড়াতাড়ি করে ঘড়ি দেখছি, ওকে রেডি করে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার গাড়ি আসার পালা। টুপিগুলো ঠিকঠাক পরিয়ে দিচ্ছি, গলাটা ঢাকা দিয়ে মাস্কটা পরিয়ে দিলে সকালে ঠান্ডাটা লেগে গেলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে। তো টাইম তো একদম হয়ে গেছে, দেখুন আমারও ওকে পুরোপুরি রেডি করা কমপ্লিট। এবার টোটো গাড়ি এলেই ও কিন্তু চেপে যাবে। তো ওকে এবার জুতোগুলো পরিয়ে দিচ্ছি। ও বললো মা রেডি করে দাও। তো সকালবেলাটা আমার এরকম তাড়াহুড়ো থাকে বেটুরামকে রেডি করার জন্য। কি উঠেছে? এসে গেছে। কে উঠেছে? ম্যাম। হ্যাঁ, ওই তো চলে এসছে, এই তো চলে এসছে। এদিকে তো টোটো গাড়ি চলে এসেছে। দাঁড়া, ওইটা হলো। হ্যাঁ, একটা ওর তো পড়ালেও অসুবিধা, না পড়ালেও অসুবিধা। হ্যাঁ, ও স্কুল ড্রেসই তো পড়েছে আজকে। কেন ব্যাগটা ব্যাগটা এখানে তো সরেছ। হ্যাঁ, হচ্ছে না, হচ্ছে না, এখানে তুলবি, সরে ধরবে কিন্তু। হ্যাঁ, কাল সেকেন্ড স্যাটারডে। টাটা টাটা টাটা, সাবধানে যাবে। এদিকে আমার বেটুরাম কিন্তু এখন স্কুলে গেল। তারপর তো সংসারে যাবতীয় কাজ, গোছানো, বিছানা পরিষ্কার করা, বাইরেটা পরিষ্কার করে আজকে ভাবলাম ধুয়ে দিচ্ছি, একটু জল দিয়ে ধুয়ে দেবো। তারপর ঘর মোছা, কাজ, অনেক কিছু তো থাকেই সংসারে, একটার পর একটা তো লেগেই থাকে। প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ যেটুকু হয় সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি, অল্প অল্প করে। একই কাজ কত প্রত্যেক দিন অতটা করে দেখাবো, তো যেটুকু পারি সেটুকু অল্প পরিমাণ যেটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো এক এক করে আমি বিছানা তো বাগানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার ঘরটা মোছা, ঘর ঝাড় দিয়ে মুছে নিলাম। এরপর রান্নাঘরের পালা। রান্নাঘরের পালা বলতে রান্নাঘর পরিষ্কার করেছি। ওইদিকে রান্নার দিদি রান্না দিদি বলছি, বাসন মাজার দিদি বাসন ধুয়ে গামলা বসিয়ে রেখে চলে গেছে। এদিকে আমার কিন্তু শুধু বাসনগুলো ঝাঁকাতে তুলে দেওয়া, সাজিয়ে দেওয়া, রান্নাঘর মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি জল গরম করতে দেবো, যেহেতু নিজে স্নান করব। স্নান করে চলে এসেছি। এদিকে দেখুন 100 টাকার হরেক মাল চলে এসেছে। তো 100 টাকার জিনিসগুলো কিন্তু খারাপ না, বেশ ভালোই। আমি তো কবে থেকেই ভাবছি একটা বড় গামলা আমাকে নিতে হবে, কাচাকুচির অসুবিধা হচ্ছে। আর একটা কর্নারের র্যাক, যেহেতু ঠাকুরের জিনিসপত্রগুলো রাখতে পারছি না, ঠাকুরের খাবার দাবার যাবতীয় ধূপ মানে ওই বড় তাকের মধ্যে কিছু দিই। তো ভাবলাম দুটো জিনিসই পছন্দ হলো, তো দুটো জিনিসই আমি কিন্তু নিলাম। নিয়ে নিলাম কর্নারে রাখার জন্য একটা, এরকম কর্নারে রাখলে টুকটাক জিনিস সাজিয়ে রাখা যাবে। তা আমি নিয়ে নিলাম, পছন্দ হলো। একটা বড় গামলা তো দরকার ছিল, কবে থেকে ভাবছি নেবো, তো কিছুতেই হয়ে উঠছিল না। তো আজকে পেয়ে গেলাম এই যে 100 টাকা করে, যা নেবে হরেক মাল 100 টাকা। তো এটা দেখুন 3টে ফাঁকা আছে, এটাও করতে বেশ সুন্দর দেখতে লাগছে, অথচ ভালো জিনিসটা। আর গামলাটাও কিন্তু ভারী আছে। তো যাই হোক, দরকার তো লাগবে, ওই জন্য কবে থেকে ভাবছি নেবো, তো নিয়ে নিলাম। কেমন হয়েছে জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কেমন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কীরকম হলো আমার জিনিস। এই দেখুন পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম, শান্ত হয়ে গেছে। এরপর যাবো ঠাকুর পুজো করতে। আমার এখনও কত কাপড় জামা কাঁচা হয়েছে, তুলেছি, কিন্তু এখনও কিছু গোছানো হয়নি, মানে এই দিকটা পরে এগুলো গোছানো হয়নি, তো সব আমার বাগাতে হবে। এখন আমি ঠাকুর দিয়ে দেবো, ঠাকুর পুজো করে নিই, তারপর আসছি রান্নার দিকে। এদিকে দেখুন
যাই হোক জিনিসগুলো নিয়ে নিলাম। এবার স্নান করে তো চলে এসেছি আগেই, শুধু দেখলাম জিনিসগুলো এসছে এই সময় নিতে হবে, তা নিয়ে নিলাম। তারপর এবার ঠাকুর পুজো করে নেওয়ার পালা। ঠাকুরটা পুজো করে নেব। রান্না তো এখন একটু বেলাতে করব, অল্প কিছু মা বেটু মিলে খাবো, তো অল্প কিছু একটু রান্না করে নেব। তো আজকে এদিকের কাজগুলো অনেক আছে, সেগুলো একটু বাগিয়ে গুছিয়ে নিই, ঠাকুরটা আগে দিয়ে নিই। ঠাকুর দেওয়ার পর আপনারা বুঝতে পারছেন যে আমি কি করব, বোঝার কথাও নয়। কদিন ধরে ভাবছি বাগাবো, তাকটার অবস্থা কী হয়ে আছে, বই খাতাগুলো ছেলের, নিচে অনেক জিনিস পড়ে আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই কাজগুলো ভাবছি কিছুটা হলো আজকে বাগিয়ে গুছিয়ে নেব। তো আগে ঠাকুরটা দিয়ে দিই। আর ঠাকুরটা উপর তাকে ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, ঠাকুর দিতে পারছিলাম না ঠিক করে। ওই জন্য ভাবলাম মাঝের তাকে ঠাকুরটা দিতে আমার সুবিধা হবে। ওই জন্য সেদিনে সন্ধ্যাবেলাতে ঠাকুরটাকে সুন্দর করে আমি কিন্তু মাঝের তাকে নিয়ে চলে এসেছি। এবার দেখুন আমি তাকগুলো গোছাতে বাগাতে রেখে গেছি। নিচের বই খাতাগুলো সব ওপরে তুলে দিলাম। আর নিচে এই যে ঠাকুরের ওই কর্নারটাতে আমি সমস্ত ঠাকুরের জিনিস রেখে দেবো। এক পাশে থাকবে আর একদিকে সমস্ত কিছু থাকবে। এদিকে দেখুন আমি ভাত আর আলু একদম ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আর ভাত। কী তরকারি করবো এখনও ভেবে উঠতে পারিনি। এদিকে এখন কিন্তু আমি কিছুটা হলো একদম গুছিয়ে নিলাম, বাগিয়ে নিলাম। এদিকে যত নোংরা জিনিস কিছুটা ফেলেছি, কিছুটা ফেলে দেবো। এগুলো সব বাগিয়ে নিয়েছি, এক পাশে রেখেছি। ঠাকুরের জিনিসগুলো এক পাশে থাকিয়ে রেখে দিয়েছি। এখানটা এক পাশটা কোনো অসুবিধা হবে না, সব কিছু ঠাকুরের জায়গা থেকে নিতে পারবো। এখানটা ঠাকুর, এখানে বইপত্র। তো বাগানো গোছানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো সব ফেলার পালা, তারপর তো রান্না করতে হবে। কী রান্না করবো সেটা এখনো চিন্তা করিনি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এদিকে দেখুন আমার তাক কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে বই সমস্ত কিছু গঙ্গা জল রেখে দিয়েছি। এদিকে রান্নায় চলে এসেছি। উচ্ছেগুলো আমি ভেজে নেবো, যেহেতু উচ্ছে ভাজা আমার খেতে খুব ভালো লাগে। উচ্ছে ভাজা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়, এরকম ব্যাপার। তো উচ্ছেটা আমি একটুখানি ভালো করে ভেজে নেব। ওইদিকে কেটে রেখেছি কিন্তু শাকালুটাও নষ্ট হচ্ছে, শাকালুগুলো, ওই জন্য শাকালুগুলো একটুখানি কেটে নিলাম, একটু খেয়ে নেব। কাটা থাকলে খেতে অসুবিধা হয় না। আর এইদিকে একটু আদা পেঁয়াজ রসুন করেছি, টমেটো আর উচ্ছেগুলো কেটে নিয়েছি। উচ্ছেগুলো শুকিয়ে যাবে, নষ্ট হবে, ওই জন্য ভাবলাম আমি খেয়ে নিই। আর আমার তো খেতে ভালোই লাগে। সেরকম কিছু রান্না করবো না, যতটুকু রান্না করবো সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একবেলার মতন রান্না মা আর বেটু খাবো, তো অত বেশি কিছু রান্না করবো না। আলু সেদ্ধ দিয়েছি, একটা আলু সেদ্ধ দিয়েছি, যেহেতু আমি তো বেশি আলু সেদ্ধ খাবো না। আর আমি উচ্ছে ভাজাটাতেই ভাত খাবো বেশি। আর কি রান্না করবো বলুন তো, আমার বেটুরামের আজকে অর্ডার হয়েছে। কী অর্ডার হয়েছে তো চলুন দেখতে থাকুন কী অর্ডার হয়েছে। জানেন তো অর্ডার মানেই কী বলুন তো, ডিম ছাড়া কোনো অর্ডার নেই। ডিমের নিত্য নতুন রান্না করে দিতে হবে, তাহলেই উনি বকবক খুশি। তো যাই হোক এখন আমি কিন্তু শিলটা পেতে নিয়েছি, মশলাটা বেটে নিতে হবে আমাকে। তো এইদিকে আমি শিলের মধ্যে মশলাগুলো দিয়ে আস্তে আস্তে করে বেটে নেব, সরু সরু করে কেটেছি, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। শিলটা কিন্তু আমার খুব ভালো, এক বাটনেই মশলা বাটা যায়, একটু যদি টিপে বেটে নিই। এদিকে দেখুন উচ্ছেটা কিন্তু আমি তেলে নেড়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়েছি, সেদ্ধ হতে থাকবে, জলটা মরে মরে আসবে। এদিকে বাইরে আমি কিন্তু কলের জলটা বেটুরামের জন্য স্নান করবে রোদে বসিয়ে দিয়েছি। রোদে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাবে, রোদের চোটটা ভালোই আছে। এদিকে দেখুন উচ্ছের জলটা মরে গেছে। আর এদিকে শাঁকালুগুলো আমি একটুখানি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, যেহেতু রান্না করতে করতে আমি কিন্তু একটা একটা করে খেয়ে নেব। নষ্ট হবে, খারাপ হয়ে যাবে, কি করব, খেয়ে নিই। আজকে ওই জন্য মানে পড়ে থাকা ঘরের কাজগুলো দেখছি যে এইদিকে রান্নার কাজটা কম আছে, ওই জন্য ভাবলাম এদিকে চারপাশের কাজগুলো কিছুটা হলেও গুছিয়ে বাগিয়ে নিই। এখনও কিন্তু জামা কাপড় প্রচুর পরিমাণে কাচা হয়েছে, আজকে কিছুটা রোদে দিয়েছি, তো সেগুলো এখনও গোছানো বাকি। কাজ তো জানেন একটার পর একটা রেডি হতেই থাকে। তো এখন আপাতত এইটুকু রান্না করে নিই। এবার উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমার। এদিকে দেখুন আমি রান্না করছি, আমার শাকগুলো কিন্তু খাওয়া হচ্ছে। ভাবছি কাটার জন্য হচ্ছিল না, একটুখানি কেটেছি, রান্নাও হচ্ছে খাওয়াও হচ্ছে, এরকম ব্যাপার। তো আমার বেটুরা মেলে খাবো, কি রান্না করব সেটা তো আপনাদেরকে বলিনি। তো
কিছুই সেরকম ব্যাপার নয়, ডিমের আইটেম মানে ডিমের একটু নিত্য নতুন না নানান রকমভাবে ওকে করে দিলেই ও বকবক খুশি, আর ওর আলাদা করে কিছু চাই না। তো সেটাই ভাবলাম যে কী করা যায় কী করা যায়। কদিন ধরেই কিন্তু আমার বেটুরাম আমাকে বলছে, মা তুমি আমাকে একটু ডিমের দই পোচ করে দেবে, ডিমের দই পোচ। সেই আমি হাঁসের ডিমের দই পোচ করেছিলাম, সেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। আর সেই একইভাবে কিন্তু আজকে তো হাঁসের ডিম নেই, আজকে মুরগির ডিম, তো ওকে মুরগির ডিম দিই দই পোচ করে দিতে হবে আমার বেটুরামের অর্ডার। তো দই পোচ হলে ওর কিচ্ছু চাই না, শুধু জাস্ট দই পোচ একটু আলু সেদ্ধ হলেই ও কিন্তু খেয়ে নেবে। দইটা অনেকক্ষণ ধরে ফাটিয়ে মশলাটা ভালো করে ভেজে দিয়ে ভালো করে কষাতে হবে। তো ভালো পরিমাণ মশলাটা কষাতে হয়। আবার আমার ভালো করে কষিয়ে নিয়ে আমার যে ছোট্ট টিনের বাটিটা আছে সেটা করে আমি কিন্তু প্রত্যেকটা ডিমের পোচ তুলে নিয়েছি সেই একইভাবে। এই সময় কিন্তু আমার মা ফোন করেছিল, বান্ধবী ফোন করেছিল, তাদের সাথে একটু কথা বলতেছি, ভিডিওটা কিন্তু আর তোলা হলো না। তো এইদিকে দেখুন আমার ছোট্ট কালো বাটিটা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে, ডিমের পোচগুলো কিন্তু আমি এটাতেই তুলি, এটাতেই কিন্তু আমি ডিমের পোচ কীভাবে দই পোচ করে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা কিন্তু হাঁসের ডিমের ছিল, আজকে কিন্তু মুরগির ডিমে, একই পদ্ধতি। তো সেই রকমভাবে করেছি বলে আর পুরোটা দেখালাম না। তো আমার দেখুন ডিমের দই পোচ কমপ্লিট, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। ডিমের দই পোচ দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবেন। আমার বেটুরাম কিন্তু বিশাল মুখের দাঁত, ভালো না হলে কোনো জিনিস খাবে না। ওদিকে তেল লঙ্কা করেছি, আলু ভাতে মাখবো, ডিমের দই পোচ রেডি। আমার বেটোরা মিলেই আমরা কিন্তু গরম গরম মা বেটা আলু সেদ্ধ, উচ্ছে ভাজা আর এই ডিমের দই পোচ দিয়ে গরম গরম ভাত আরামসে কিন্তু খাওয়া হয়ে যাবে। আপনারাও কিন্তু চলে আসুন চটজলদি। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার ডিমের দই পোচ। আমি কিন্তু রান্নাঘরে জানলাটা দিয়ে দিলাম, বেটোরা মিলেই শুধু খাবার পালা, ওকে স্নান করাবো দিয়ে একসাথে খেয়ে নেবো। আমি এই ভাবছি আমার বেটু আজকে এত দেরি হচ্ছে কেন। দেখুন চলে আসুন, প্রচুর জাম হয়ে গেছিল। আমি তাই তো বলছি আমার বেটুরাম আজকে কেন দেরি করছে। চলে আসো, কাল ছুটি, গরম গরম রুটি। টাটা টাটা, চলে আসো। Papa is coming. নাই, নো নো কামিং। कल हॉलीडे है and हाफ डे। सोमवार का हाफ डे क्यों? पता नहीं किसने बोला? किसने किसने बोला? अनाउंसमेंट हुआ। हाँ। ओह आज 3 बज गए, मेरा बेटू घर आया है 3 बज गए। जाम भी तो था ना। जम भी तो बहुत ज़्यादा अरे जाम। एटीएम बहुत ज़्यादा? हाँ মা আরে এটিএম স্যার আমার ছবি তুলেছে। হ্যাঁ ছবি তুলে ছবি পাঠিয়েছে দেখেছি। কিসের জন্য বলতো? কিসের জন্য? ফ্রিতে উঠবে ওই জন্য, যাদের এ দিয়ে নাম তাদের প্রথমে পাঠিয়েছে, যাদের বি দিয়ে এরকম করে সাল অনুযায়ী পাঠিয়েছে। কোথায়? চ আগে খেয়ে নে, হাত মুখ ধো, হাত মুখ ধো। ভিডিওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাইয়ে এবার দিয়ে পড়ার জন্য। বৌদি চাবি দাও। বুঝলো কি করে, রোদটা কি সুন্দর উঠেছে। আর আমার বেটুরাম স্নান করে নিয়েছে, ওকে স্নান করালাম, 2-3 দিন স্নান করেনি, শীত করছে। বললাম সোয়েটারটা পর, তো এখন পড়তে চেষ্টা। ঠিক আছে, এসে আবার পড়া আছে, ড্রয়িং আছে, আজকে অনেকটা চাপ আছে। চলো না এখন পড়তে দিয়ে আসি। ও আমি নিচ্ছি, আমি নিচ্ছি। সব ভরেছিস? হ্যাঁ সব ভরেছিস? এই ড্রয়িং ফ্রেমের জন্য বেশি ব্যাগ। আমাকে দে ব্যাগ, আমি নিচ্ছি। দে আমাকে ব্যাগটা। আমি বলছি আমি নিচ্ছি। একটা পরে চলে এসেছে, আমি একটু শুয়েছি, চোখটা লেগে গেছে বেটুরাম। তো যাই হোক কোনো ব্যাপার না, ছেলেকে দিয়েছে আবার আসার পথে নিয়ে চলে এলো। मैं हिंदी बात कर रही हूँ। हिंदी बात करो ना, थोड़ा हिंदी में तो बोलना है। और सबसे ज़रूरी इंग्लिश है। सबसे ज़रूरी इंग्लिश है वो, तो इंग्लिश तो ज़्यादा नहीं अच्छी आती मुझे, तो थोड़ा थोड़ा हिंदी आती है। तो मेरा बेटू को पढ़ना हो गया, तो अभी लेकर उसको घर जा रही हूँ। बांग्ला কথা বলো।
এবার আমি ঘর যাচ্ছি আমার বেডরুমকে নিয়ে। প্রচণ্ড ঠান্ডা, ব্যাগটা নেই, ব্যাগটা আমাকে দাও। ছাড়ো 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 ছাড়ো, ব্যাগ, ছাড়ো। মাই ব্যাগ ইজ ভেরি বিগ অ্যান্ড ভেরি ভেরি। রেডি হয়ে গেছি, ওরা মনটা তো এখানেই বললাম না আজকে অমাবস্যা, কালী ঠাকুরের আজকে পুজো, প্রতিমা এসছে, তো ওনাদের বাড়িতেই যাচ্ছি। আমি একটু শাড়ি পরে নিয়েছি, কোথাও ব্যাগে রেখেছিস দেখ। ওকেও রেডি করেছি, তোমার দাদা গেছে ফুলমালা মিষ্টি আনতে, তো নিয়ে এলি আমরা। ও পরে এলো, অনেকটা দেরি হয়ে গেল, দুখানা পড়া ছিল, ড্রয়িং ছিল, তো সেই হিসেবে অনেকটা টাইম। সামনের চেনে দেখ, সামনের চেনে সামনে ছিল তাই থাকে নাকি? ফেলে এসছিস। না ফেলাচ্ছি না, আমি ব্যাগে ঢুকেছিলাম, এটা কোথায় রাখলাম আমি? তো যাই হোক, ওখানে যে দেখাচ্ছি। বললাম পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে কালী প্রতিমা এসেছে, পুজো হচ্ছে আজ অমাবস্যা। তো আমরা কিন্তু রাত্রেবেলা চলে এসেছি, দেখুন এদিকে পুজো হচ্ছে। পুরো ওদিকে শুরু হচ্ছে, এদিকে খাওয়ান দাওয়ান তো শুরু হয়ে গেছে। আমরাও বসে পড়েছি, মা বেটু মিলে খেতে বসে পড়েছি। এইদিকে তো পনিরের চপ দিয়ে গেছে গরম গরম, সাথে স্যালাড, সস সমস্ত কিছু দিয়ে গেছে। আমি সস নিইনি, আর আমি তো এই শসা দিয়েই খাবো। তো পনিরের চপটা কিন্তু খুব সুন্দর করেছে, ভালো লেগেছে না, গরম গরম দিচ্ছিল, খুব সুন্দর করেছে। কিন্তু খাবারগুলো কিন্তু অত্যন্ত নিরামিষ খাবার, দারুণ সুন্দর করেছে প্রত্যেকটা জিনিস, আর সেরকম গরম গরম ছিল, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। মানে ঢালাও চপ দিচ্ছিল। তো আমি তো দুটো খেলাম, আমার বেটুরা আমার দুটো নিয়েছে, আমিও দুটো নিয়েছি। তো অনেকটা করে মানে পনির আছে ভেতরে, তো বেশ সুন্দর করেছিল। দেখুন আমি আবার একটা গরম নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি, বেশ ভালোই করেছে কিন্তু খাবারগুলো। এদিকে রাইস করেছে, কোপ্তা করেছে, আমার বেটুরাম নিজে হাতে খাচ্ছে, এতেই আমি খুশি। যতটুকু পারে খাক, তারপর তো আমাকে খাইয়ে দিতেই হবে। রাইস, কোপ্তা খুব সুন্দর করেছে খাবারগুলো, দেখুন, আর গরম আছে, বেশ খেতে ভালো লাগছে। খাবারগুলো খুব সুন্দর করেছে, খুব সুস্বাদু, তাই না, দারুণ লাগছিল। তো আমার বেটুরা আমাকে নিজে হাতেই খাচ্ছিল, আমি খুশি। তারপর আমাকে কিছুটা একটু একটু করে খাইয়ে দিতে হয়েছে। কোপ্তা, মঞ্চুরিয়ান না কি বলে, যে ওটা কি বলে, মঞ্চুরিয়ান করেছে, চাটনি, খেজুর আমসত্ত্ব দিয়ে পাঁপড়, অনেক কিছু করেছে আর কি, সব রকম ঢালাও, সব ঢালাও, মানে যত তুমি নিতে পারো, রসগোল্লা, ক্ষীরের পায়েস, এরকম করেছে আর কি। তো যাই হোক, যা কিছু হলো সকাল থেকে সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।